অফ থাইরয়েড গ্ল্যান্ড শুরু করেছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু দেখো তো। প্রথমে আমরা বলেছিলাম যে যে কোনো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডিজিজ বলতে হলে অবশ্যই তোমার হাইপার স্টেট এন্ড হাইপো স্টেট দুইটা স্টেটে বলতে হয়। যেমন থাইরয়েড গ্ল্যান্ডকে নর্মালি, যখন থাইরয়েড গ্ল্যান্ডের সবকিছু সিক্রেশন নর্মাল থাকে, নর্মাল ফাংশনিং হয়, ওই স্টেটটাকে আমরা বলি ইউথাইরয়েড। ইউ মিন্স নর্মাল, ঠিক আছে? আর যখন তোমার সিক্রেশনটা নর্মালের চেয়ে বেড়ে যাবে, দ্যাট ইজ কল্ড হাইপারথাইরয়েডিজম। আর যখন সিক্রেশনটা নর্মালের চেয়ে কমে যাবে, দ্যাট ইজ কল্ড হাইপোথাইরয়েডিজম। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, আবার একটু রিপিট করে যাচ্ছি, যে হাইপারথাইরয়েডিজম কখন বলবো, দেখা যাবে যে যখন তোমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে নর্মালি যতটুকু T3 T4 সিক্রেশন হওয়ার কথা ওর চেয়ে বেশি বেশি সিক্রেশন হচ্ছে, তখনই আমরা হাইপারথাইরয়েডিজম বলবো। The increased secretion of thyroid gland is called hyperthyroidism. The causes of hyperthyroidism are toxic goiter, thyrotoxicosis, grave disease, and Hashimoto's thyroiditis. সিমটম গুলা বারবার বলছিলাম যে এগুলা খুব ইম্পর্টেন্ট, রিটেনে তো খুব আসে আর ভাইভাতে তো কমনলি জিজ্ঞেস করা হয়। What are the features of hyperthyroidism? What are the features of hypothyroidism? তাহলে symptoms or clinical features of hyperthyroidism are high state of excitability, nervousness, irritability, intolerance to heat. এটা কিন্তু মনে রাখতে হবে, ইনটলারেন্স টু হিট। হ্যাঁ, হাইপারথাইরয়েডিজম কেন হচ্ছে? ওর বেসাল মেটাবলিক রেটটা, বিএমআরটা বেশি বেশি হচ্ছে, তখন তোমার বেশি বেশি হিট প্রোডাকশন হচ্ছে। তো একটা সময় সে আর হিট টলারেট করতে পারে না, ইনটলারেন্স টু হিট। ইনক্রিজ সোয়েটিং, mild to extreme weight loss, varying degree of diarrhea because তোমার GI motility টা অনেক বেশি বেড়ে যায়, muscle weakness, nervousness or other psychic disorder, extreme fatigue but inability to sleep, tremor of the hands and bulging of the eyes. These figures showing the symptoms of hyperthyroidism. ডায়াগনস্টিক টেস্ট বলেছিলাম, ইউজুয়ালি তোমার ডিরেক্ট মেজারমেন্ট অফ দ্য ফ্রি থাইরক্সিন, দ্যাট ইজ ফ্রি T4 টা আমরা মেইনলি দেখি এই ক্ষেত্রে। আর আরেকটা কথা বলেছিলাম যে গ্রেভ ডিজিজ, যার আরেক নাম হচ্ছে গ্রেভ হাইপারথাইরয়েডিজম। এটা তোমার হাইপারথাইরয়েডিজম 60 to 80% কেসে তোমরা গ্রেভ ডিজিজটা পাবে। একটু কি মনে আছে যে গ্রেভ ডিজিজের ফিচার গুলা কি ছিল? যে কোনো একটা বলতে পারো। কি হয় গ্রেভ ডিজিজের? হলমার্ক মানে হচ্ছে তোমার কার্ডিনাল সাইন বা মেইন সাইন অফ গ্রেভ ডিজিজ ইজ exophthalmos, that is protrusion of the eyeball. Usually 50% কেসে তোমার এই exophthalmos হয়, যেটা তোমার কি করে ডেভেলপমেন্ট অফ obvious hypothyroidism এবং যেটা তোমার হচ্ছে ভিশনকে ড্যামেজ করে দেয়। ঠিক আছে? এবং এটা কমপ্লিটলি রিভার্সিবল, যদি তুমি ট্রিটমেন্ট করাও তাহলে দেখা যায় যে এক্সোপথ্যালমাসটা, দিস ইজ দ্য কন্ডিশন অফ এক্সোপথ্যালমাস, দ্যাট ইজ প্রোট্রুশন অফ দ্য আইবল, এবং আফটার ট্রিটমেন্ট ইট বিকামস নর্মাল। এই যে লিড রিট্রাকশন, বালজিং অফ দ্য আই এন্ড রেডনেস থাকতে পারে। ঠিক আছে? আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। দেখো, হাইপারথাইরয়েডিজমের জাস্ট অপোজিট ইফেক্ট গুলা হাইপোথাইরয়েডিজমে হবে। যদি আমরা ডেফিনেশনে বলতে যাই, দ্য ডিক্রিজ সিক্রেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড হাইপোথাইরয়েডিজম। মানে হচ্ছে ইউথাইরয়েড স্টেট, মানে নর্মাল স্টেট থেকে যদি সিক্রেশন গুলা কমে যায়, লাইক T3 T4 যেই অ্যামাউন্টে সিক্রেশন হওয়ার কথা ওর চেয়ে কম সিক্রেশন হলেই আমরা হাইপোথাইরয়েডিজম বলবো। দিস ইজ দ্য ফিগার শোয়িং, দেখো, ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম এন্ড ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম। এই যে বলেছিলাম না যে ইনটলারেন্স টু হিট, মানে গরম সহ্যই করতে পারবে না, ফ্যানের বাতাস খাচ্ছে, দেখো, ওয়েট লস হবে, ট্যাকিকার্ডিয়া হবে, হ্যাঁ, বালজিং অফ দ্য আইবল হচ্ছে। ঠিক অপোজিট ফিচার গুলো হাইপোথাইরয়েডিজমে, দেখো সোয়েটার পরে আছে, মানে ইনটলারেন্স টু কোল্ড হবে ওদের। তারপর হচ্ছে তোমার হেয়ার লস হবে, ওয়েট গেইন হবে। ঠিক আছে? এভাবে মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, হাইপো হাইপার, কারণ ফিচার গুলো অনেক সময় এক হয়ে যায়। তোমরা দেখা যায় ভাইবা বোর্ডে হাইপারথাইরয়েডিজমের ফিচার বলে হাইপোটা বলতে শুরু করো, মানে তোমরা তোমাদের ওয়েতে মনে রাখার চেষ্টা করবে। আমি যেটা বললাম তোমাদের, যে পড়ার টেবিলের সামনে দুইটা আহ, ভাগ করে, মানে দরকার হলে ছবি এঁকে রাখতে পারো, যে যেভাবে মনে রাখতে পারো, কিন্তু কোনো ভুল করা যাবে না পরীক্ষার হলে। ঠিক আছে? নাও, হোয়াট আর দ্য কজেস অফ হাইপোথাইরয়েডিজম? হাইপোথাইরয়েডিজম ইজ ডিউ টু নাম্বার 1 থাইরয়েডাইটিস, মানে থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো ইনফ্লামেশন হয়, which called thyroiditis, endemic colloid goiter,
idiopathic colloid goiter, destruction of the thyroid gland by radiation or surgical removal of the thyroid gland. তাহলে কি কি কারণে আমাদের হাইপোথাইরয়েড হতে পারে? যদি তোমার থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ইনফ্লামেশন হয়, থাইরয়েডাইটিস বলতে বলতে পারো। এন্ডেমিক কোলয়েড গয়টার, যেমন ধরো গয়টার মানে কি এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। কিছু কিছু জায়গায় দেখা যায় সয়েলে তোমার মানে সয়েলে বা ডায়েটে তোমার আয়োডিনটা কম থাকে, সেই ক্ষেত্রে তোমার কোলয়েড এন্ডেমিক গয়টার হতে পারে। অথবা ইডিওপ্যাথিক কোলয়েড গয়টার হতে পারে, অথবা তোমার যখন ধরো রেডিয়েশনের সময় থাইরয়েড টিস্যু গুলা যদি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, অথবা সার্জিক্যাল রিমুভাল মানে হচ্ছে তোমার অপারেশনের সময় এনিহাউ তোমার থাইরয়েড টিস্যুটা যদি রিমুভ হয়ে যায়, সেই সব ক্ষেত্রে তোমার দেখা যায় যে T3 T4 সিক্রেশনটা অনেক অনেক কমে যায়। These are the causes of hypothyroidism. Now, physiological characteristic of hypothyroidism or symptoms of hypothyroidism or what are the clinical features of hypothyroidism? একই কথা বুঝছো, পরীক্ষায় কিন্তু বারবার এই সিনোনিমাস গুলো আসে থাকে। তোমরা যদি আমি যেমন তোমাদেরকে ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক পড়ালাম, কিন্তু যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট আর দ্য সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম, তখন কিন্তু তোমরা চুপ করে থাকো। এগুলা কিন্তু একই কথা, সিনোনিমাস, ঠিক আছে? অথবা হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম, মানে তুমি কিভাবে একটা পেশেন্টকে দেখে বুঝবা যে ওর হাইপোথাইরয়েডিজম আছে। নাম্বার 1, ফ্যাটিউগ, মানে সে খুবই তোমার মানে দুর্বলতা ফিল করে, ফ্যাটিউগ থাকবে, তার মানে খুব তার মানে উইকনেস থাকবে। এক্সট্রিম সমনোলেন্স, মানে হচ্ছে তার সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব থাকবে, নিদ্রালুতা যেটা আমরা বলি সমনোলেন্স। হ্যাঁ, এক্সট্রিম সমনোলেন্স উইথ স্লিপিং আপ টু 12 to 14 hours a day. Extreme muscular sluggishness, slowed heart rate, that is bradycardia, decreased cardiac output, decreased blood volume, sometimes increased weight gain, constipation. কনস্টিপেশন কেন হবে মনে আছে? হাইপারথাইরয়েডিজমে ছিল তোমার ডায়রিয়া, কারণ জিআই মোটিলিটিটা অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু ইন কেস অফ হাইপোথাইরয়েডিজমে ওর হবে কনস্টিপেশন, মানে জিআই মোটিলিটিটা অনেক কমে যাবে, ডিক্রিজ করে যাবে। মেন্টাল স্লাগিশনেস, ডিপ্রেসড হেয়ার গ্রোথ, স্কেলিনেস অফ দ্য স্কিন, মানে স্কিনটা কেমন জানি তোমার আশ্বাস হয়ে যাবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ ফ্রগ লাইক হাস্কি ভয়েস, মানে খসখসে একটা গলা হবে। Development of the edematous appearance throughout the body which is called myxedema in severe cases, মানে সমস্ত শরীরে তোমার মনে হবে ইডিমা হয়ে গেছে, মানে পানি চলে আসছে। হ্যাঁ, তাহলে হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ হাইপোথাইরয়েডিজম অর ক্লিনিক্যাল ফিচার অফ হাইপোথাইরয়েডিজম যদি বলি, তাহলে বলবা হচ্ছে ফ্যাটিউগ, এক্সট্রিম somnolence with sleeping up to 12 to 14 hours a day, extreme muscular sluggishness, a slowed heart rate, decreased cardiac output, decreased blood volume, sometimes increased body weight, constipation, mental sluggishness, depressed hair growth or depressed growth of hair, scaliness of skin, development of the frog-like husky voice, development of edematous appearance throughout the body which is known as myxedema, which occurs in severe cases. So these are the features of hypothyroidism. বারবার বলছি hyperthyroidism এর ঠিক অপোজিট ইফেক্ট গুলা hypothyroidism এ হবে, তোমরা কনফিউজ হবে না প্লিজ। So these are the signs symptoms of hypothyroidism. দেখো, psychological disturbance like poor memory and concentration, poor hearing, pharynx এ তোমার hoarseness of voice হবে, heart এ তোমার slow pulse rate or that is slow heart rate, bradycardia, pericardial effusion, generalize এ তোমার দেখো fatigue হবে, feeling to cold, that is intolerance to cold, weight gain and poor appetite, with poor appetite, hair loss. ঠিক আছে, এখন ট্রিটমেন্ট যদি বলতে চাই, ট্রিটেড উইথ আয়োডিন এন্ড থাইরক্সিন। আচ্ছা, প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের এই দুইটা কোশ্চেন ঘুরে ফিরে আসে। হোয়াট আর দ্য ইফেক্টস অফ হাইপোথাইরয়েডিজম? Hypothyroid state in case of children is known as cretinism and hypothyroid state in case of adult is known as myxedema. আমি আবার বলছি, হাইপোথাইরয়েডিজম কথাটার মানে হচ্ছে অ্যাজ এ হোল তোমার থাইরয়েড হরমোন সিক্রেশনটা কমে যাওয়া। এই থাইরয়েড হরমোন সিক্রেশন যদি বাচ্চাদের ক্ষেত্রে কমে যায়, ওকে আমরা বলবো ক্রিটিনিজম। আর তোমার এই হাইপোথাইরয়েড স্টেট যদি তোমার অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়, ওকে আমরা বলবো মিক্সিডিমা। ঠিক আছে, তাহলে ক্রিটিনিজম, এটাতে তোমরা ইনফিনিটি স্টার দাও, এটা প্রায় শর্ট নোট আসে। তোমরা কি আছো?
Yes, ma'am. জি Yes, ma'am. ma'am. আচ্ছা Yes, ঠিক আছে। ma'am. এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা? আমরা আজকে হাইপোথাইরয়েড স্টেট অফ হাইপোফাংশনিং স্টেট অফ থাইরয়েড হরমোন পড়ছি, মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে তোমার থাইরয়েড হরমোন সিক্রেশন গুলা কমে গেলে কি হয়। যদি এটা বাচ্চাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা বলবো ক্রিটিনিজম। আর যদি তোমার অ্যাডাল্ট লাইফে যদি থাইরয়েড সিক্রেশনটা কমে যায়, মানে তার বাচ্চা সময় থেকে অ্যাডাল্ট লাইফ পর্যন্ত থাইরয়েড হরমোন সিক্রেশনটা নর্মাল ছিল কিন্তু এনি হাউ অ্যাডাল্ট লাইফে কমে গেল, তখন বিভিন্ন হাইপোথাইরয়েড ফিচার দেখা যাবে, ওকে আমরা বলবো মিক্সিডিমা। আর তোমার বাচ্চাকাল থেকে যদি তার থাইরয়েড হরমোন সিক্রেশনটা কম থাকে বা একদম অ্যাবসেন্ট থাকে, ওই ক্ষেত্রে যে ফিচার গুলা পাওয়া যায় ওদেরকে অ্যাজ এ হোল ক্রিটিনিজম বলা হয়। বারবার বলছি যে লাস্ট টাইমও কিন্তু এটা তোমাদের শর্ট নোট এসেছিল, প্লিজ স্টার্ট দিয়ে দাও। ভাইবা রিটেন মানে বোথ এক্সামিনেশনে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ক্রিটিনিজম কখন বলবা, মিক্সডিমা কখন বলবা, দুইটাই হাইপোথাইরয়েড স্টেট। তাহলে দেখো, ক্রিটিনিজম ইজ কজড বাই এক্সট্রিম হাইপোথাইরয়েডিজম ডিউরিং ফিটাল লাইফ, ইনফেন্সি অর চাইল্ডহুড। একদম আন্ডারলাইন করে দাও। ফিটাল লাইফ মানে হচ্ছে তোমার ডিউরিং প্রেগনেন্সি, মানে মায়ের পেটে থাকতেই যেই ওই সময় যদি তোমার কম হয়, অথবা সরি intrauterine life ওটা, fetal life, infancy or childhood. This condition is characterized especially by failure of the body growth and by mental retardation. মানে ক্রিটিনিজমের মেইন ফিচার হচ্ছে তোমার বডি গ্রোথ হবে না এবং মেন্টাল রিটার্ডেশন মানে মেন্টালি রিটার্ডেড হবে, ঠিক আছে, ওর মেন্টাল ডেভেলপমেন্ট হবে না, ব্রেইন ডেভেলপমেন্ট হবে না, অটিজম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার বলছি, ক্রিটিনিজম ইজ কজড বাই এক্সট্রিম হাইপোথাইরয়েডিজম ডিউরিং ফিটাল লাইফ, ইনফেন্সি অর চাইল্ডহুড. This is caused by this condition is characterized especially by failure of body growth or by mental retardation. Causes of cretinism. তিনটা কজে ক্রিটিনিজম হতে পারে। ইট রেজাল্টস ফ্রম কনজেনিটাল ল্যাক অফ থাইরয়েড গ্ল্যান্ড, দ্যাট ইজ কনজেনিটাল ক্রিটিনিজম। মানে কনজেনিটাল মানে কি, বাচ্চাটার তোমার থাইরয়েড গ্ল্যান্ড নাই, জন্ম থেকেই তার থাইরয়েড গ্ল্যান্ড নাই, ওই ক্ষেত্রে আমরা বলি কনজেনিটাল। হ্যাঁ, congenital lack of thyroid gland, which is known as congenital cretinism, or failure of thyroid gland to produce thyroid hormone because of genetic defect of the gland. মানে তার মেকানিজম অফ অ্যাকশনটা এক্সিকিউট হচ্ছে না, মানে তোমার থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে কিন্তু থাইরয়েড হরমোন গুলো সিক্রেশন হচ্ছে না, বিকজ তোমার গ্ল্যান্ডে কোনো জেনেটিক ডিফেক্ট থাকতে পারে, মানে হরমোন গুলো প্রপারলি সিক্রেশন হবে না, বায়োসিনথেসিসের যদি কোনো প্রবলেম থেকে থাকে। ল্যাক অফ আয়োডিন ইন দ্য ডায়েট, হুইচ ইজ নোন এজ এন্ডেমিক ক্রিটিনিজম। তাহলে হোয়াট আর দ্য কজেস অফ ক্রিটিনিজম যদি বলো, জিজ্ঞেস করা হয়, তাহলে বলবে ইট রেজাল্টস ফ্রম congenital lack of the thyroid gland, that is congenital cretinism, or failure of thyroid gland to produce thyroid hormone because of genetic defect of the gland, or lack of iodine in the diet, which is known as endemic colloid goiter. Sorry, lack of iodine in the diet, which is known as endemic cretinism. ঠিক আছে, নাও দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রিটিনিজম। তার আগে আমি একটা কথা বলে নিই, যে একটা বাচ্চা যখন বড় হবে তখন ও যে বড় হচ্ছে ওর কিছু ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, মানে হচ্ছে সে এই বয়সে এইটা করবে। যেমন ধরো একটা নির্দিষ্ট বয়সের কি হয়, বাচ্চাটা জন্মের পরে তোমার নর্মালি দেখা যায় হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, কিন্তু একটা বয়সের পরে গিয়ে কিন্তু সে বসে, তার দাঁত উঠে, সে ঘাড় সোজা করে, তারপর সে হাঁটতে শিখে, দৌড়াতে শিখে। ঠিক আছে, একটা বাচ্চা তো জন্ম হয়ে দৌড়াবে না, তো দেখা যাবে যে 5-6 মাসের দিকে আস্তে আস্তে তার ঘাড় সোজা হবে, 6 মাসের 7 মাসের দিকে সে বসতে শুরু করে। ঠিক আছে, এগুলাকে আমরা বলি ডেভেলপমেন্টাল মাইলস্টোন। ঠিক আছে, মানে কোন বয়সে সে কি করবে, কত বছর বয়সে সে কথা বলবে, মানে এগুলা তোমার একটা নির্দিষ্ট এইজ করা আছে, যে তোমরা পেডিয়াট্রিক ওয়ার্ডে যখন যাবে তখন দেখবে দিস আর দ্য কল্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোন। ঠিক আছে, কিন্তু ক্রিটিনিজমের ক্ষেত্রে কি হয় দেখো, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অর ফিজিওলজিক্যাল ফিচার্স অফ ক্রিটিনিজম। Delayed milestone of development in the child such as holding up head, sitting, dentation, etc. মানে হচ্ছে তোমার যেই বয়সে তার মাথা সোজা ঘাড় সোজা করার কথা, বসার কথা অথবা দাঁত উঠার কথা, ওই বয়সে যে তার অনেক দেরি করে এই মানে ডেভেলপমেন্টটা হবে, মানে এই অ্যাক্টিভিটিস গুলা আসবে।
Number two, permanent stunted growth. So the baby become obese, stocky, short and mentally retarded. মানে হচ্ছে তোমার বাচ্চাটা শর্ট হবে, স্টান্ডেড মানে ছোট হয়ে যাবে, ছোট গ্রোথ, মানে ও বড় হবে না। দেখা যাবে একটা 5 বছরের বাচ্চার হাইট যতটুকু হওয়ার কথা, সেই ক্ষেত্রে যেই বাচ্চাটার ক্রিটিনিজম আছে ওকে দেখলে তোমার মনে হবে 2 থেকে 3 বছর। ঠিক আছে? পট বেলি মানে পেটটা গোল হয়ে ফুলে থাকবে, আমি ছবি দেখাবো। ফেসিয়াল পাফিনেস উইথ ইডিওটিক লুক, ইনটলারেন্স টু কোল্ড এন্ড হাইপোথার্মিয়া। ঠিক আছে? স্কেলিটাল গ্রোথ ইজ মোর ইনহিবিটেড দেন ইজ সফট টিস্যু গ্রোথ, মানে স্কেলিটাল গ্রোথ মানে সফট টিস্যু গ্রোথটা বেশি হবে স্কেলিটাল গ্রোথের চেয়ে। Occasionally, the tongue becomes so large in relation to the skeletal growth that it obstructs the swallowing and breathing. মানে দেখা যাবে যে তোমার টাং তো সফট টিস্যু, ওর গ্রোথ এত বেশি হয়ে যাবে, তখন তোমার দেখা যাবে যে সোয়ালোইং এবং ব্রিদিং এ তার প্রবলেম হতে থাকবে। তাহলে হোয়াট আর দ্য ফিচার্স, অথবা তোমার আমরা যদি বলি হোয়াট আর দ্য ফিচার্স অফ তোমার কিটিনিজম, তাহলে তোমরা কি বলবে দেখো। Delayed milestone of development in child such as holding up head, sitting, dentation, etc. Permanent stunted growth, so the baby become obese, stocky, short, and mentally retarded. Pot belly, facial puffiness with idiotic look, intolerance to cold মানে একদমই ঠান্ডা সহ্য করতে পারবে না, হাইপোথার্মিয়া মানে হচ্ছে সারাক্ষণ তার শরীরে টেম্পারেচার নর্মালের চেয়ে অনেক কম থাকবে। Skeletal growth is more inhibited than in soft tissue growth. Occasionally, the tongue becomes so large in relation to the skeletal growth that it obstructs the swallowing and breathing. These are the clinical features of cretinism. Treatment তুমি কি করবা? With iodine and thyroxine. This is the baby with cretinism. ঠিক আছে? এই যে this is the pot belly. This is the protrusion of the tongue. ঠিক আচ্ছা, ঠিক আছে, আমি ক্রিটিনিজম সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এখানে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই, যে একটা বাচ্চা জন্ম হলে ওই বাচ্চাটাকে আমরা বলি নিউনেট। ঠিক আছে? কিছু টার্ম আছে, নিউনেট, ইনফ্যান্ট, নিউনেট, তোমার চাইল্ড। তো একটা বাচ্চার জন্ম হলো কিন্তু ওর কোনো থাইরয়েড গ্ল্যান্ড নাই, মানে কনজেনিটাল অ্যাবসেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। কিন্তু তোমার কি হবে জানো, বাচ্চাটার অ্যাপিয়ারেন্স নর্মাল থাকবে, মানে যেমন ধরো তার হচ্ছে তোমার পট বেলি অথবা প্রোট্রুশন অফ দ্য টাং এগুলো থাকবে না, তার অ্যাপিয়ারেন্স নর্মাল থাকবে, এবং তার হচ্ছে যে মানে অ্যাক্টিভিটিস গুলা ওগুলাও সব নর্মাল থাকবে। কিন্তু 1 থেকে 2 সপ্তাহ পরে, মানে আফটার ফিউ উইকস, 2 থেকে 3 সপ্তাহ পরে দেখা যাবে যে তার মুভমেন্ট গুলা স্লাগিশ হয়ে আসছে, মানে কমে আসছে, এবং আস্তে আস্তে তার ইডিওটিক লুক মানে হচ্ছে তোমার ক্রিটিন অ্যাপিয়ারেন্সটা তোমার দেখা যাবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে জন্মের সাথে সাথে তার তো কনজেনিটাল ল্যাক অফ থাইরয়েড গ্ল্যান্ড ছিল, তাহলে জন্মের সাথে সাথে তার সাইন সিমটম গুলো আসলো না কেন? সে নর্মাল হয়ে আসলো, কিন্তু এরপর তোমার হচ্ছে তোমার নর্মালি তার অ্যাপিয়ারেন্স নর্মাল, তার অ্যাক্টিভিটিস নর্মাল ছিল, কিন্তু আফটার ফিউ উইকস অফ ডেলিভারি তোমার হচ্ছে আস্তে আস্তে মুভমেন্টটা স্লাগিশ হয়ে আসে, তার তোমার ক্রিটিন অ্যাপিয়ারেন্সটা আস্তে আস্তে আসতে থাকে। কেন এটা কেন হয়, কেউ কি বলতে পারবে? এটা কিন্তু অলরেডি আমি বলেছি। আমার প্রশ্নটাকে বুঝছো তোমরা? আবার বলছি, একটা বাচ্চার ক্রিটিনিজম আছে, তার মানে হচ্ছে তা আহ, মানে তার থাইরয়েড গ্ল্যান্ড নাই, মার পেটে থাকতেই তার থাইরয়েড গ্ল্যান্ড নাই, কিন্তু বাচ্চাটা জন্মের পরে একদম নর্মাল অ্যাপিয়ারেন্স নিয়ে হবে, তার অ্যাক্টিভিটিস হাত পা ছুড়াছুড়ি ওগুলাও নর্মাল থাকবে, কিন্তু কয়েক সপ্তাহ পর থেকে তার ক্রিটিনিজমের অ্যাপিয়ারেন্স আসা শুরু হবে। কেন কেউ বলতে পারবে? আপনারা কি মনে আছে আমি যখন বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোন পড়াচ্ছিলাম, যে তোমার থাইরয়েড হরমোন দেখা যায় যে 2 থেকে 3 মাস পর্যন্ত, মানে এমন ভাবে সিক্রেশন হয় যে 2 থেকে 3 মাস পর্যন্ত এটা বডিতে স্টোর থাকে। মনে আছে কথাটা? আজ জি ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, স্টোরেজ অফ থাইরয়েড হরমোন মনে আছে? তোমাদেরকে বলছিলাম যে তোমার দেখা যায় যে মানে এমন কোয়ান্টিটিতে সিক্রেশন হয় যে 2 থেকে 3 মাস পর্যন্ত তারা নর্মাল থাইরয়েড হরমোন রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে পারে। সো একটা হাইপোথাইরয়েড স্টেট যখন হবে, পেশেন্ট কিন্তু সাথে সাথে তোমার হাইপোথাইরয়েডের ফিচার গুলা আসবে না, 2 থেকে 3 মাস পরে তোমার আসবে। ঠিক আছে? সেম কথাটা তোমার এই ক্রিটিন বাচ্চাদের ক্ষেত্রেও হয়।
ওরা যখন জন্ম হয় তখন ওরা মার থেকে আম্বিলিকার কর্ডের মাধ্যমে কিছু থাইরয়েড হরমোন ওদের বডিতে থাকে। তো জন্মের পরে কয়েক সপ্তাহ পর্যন্ত দেখা যায় যে মার থেকে যে থাইরয়েড হরমোনটা এসছিল ওর বডিতে, ওই থাইরয়েড হরমোন তার সব নর্মাল অ্যাক্টিভিটিস গুলা করে যাবে। ঠিক আছে? কিন্তু 2 থেকে 3 মাস পরে যেহেতু তার নিজস্ব কোনো থাইরয়েড গ্ল্যান্ড নাই, 2 থেকে 3 মাস পরে তার থাইরয়েড হরমোন ল্যাকিংটা আস্তে আস্তে প্রকাশ পাবে। ঠিক আছে? এখন বুঝা গেল? আবার বলছি, একটা বাচ্চা যখন জন্ম হয়, ও যখন Yes, ma'am. ইন্ট্রাইউটেরাইন লাইফে থাকে, মানে মায়ের পেটে থাকছে, তখন সে মা থেকে তো সবকিছুই পাচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড হরমোনগুলো যে সিক্রেশন T3 T4 ওগুলাও তোমার বাচ্চার বডিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে চলে আসে। তো দেখা যায় বাচ্চাটা যখন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথেই তার এই যে আমি ফিচার গুলা বললাম, লাইক ফেসিয়াল পাফিনেস উইথ ইডিওটিক লুক, তারপরে হচ্ছে তোমার কি নাম স্ট্যান্ডার্ড গ্রোথ, এগুলো আসবে না। এই যে তোমার টাং এনলার্জমেন্ট অফ দ্য টাং, এগুলো থাকবে না। দেখা যাবে একটা নর্মাল আর 8-10টা বাচ্চার মতো একদমই নর্মাল অ্যাপিয়ারেন্স হয়। তারপর তার হাত পা ছুড়াছুড়ি সবকিছুই নর্মাল থাকে। কিন্তু দেখা যায় যে জন্মের কয়েক সপ্তাহ পর থেকে তার মুভমেন্ট গুলা স্লাগিশ, মানে নর্মালি বলতো তোমার কাছে মানে প্যারেন্টস এসে কমপ্লেইন করবে যে কিছুদিন আগে আমার বাচ্চাটা এরকম হাত পা ছুড়াছুড়ি করতো, মানে এত অ্যাক্টিভিটি ছিল, এখন আস্তে আস্তে একদম কমে যাচ্ছে, তারপরে মুখটা ফুলে যাচ্ছে, চোখগুলা জানি কেমন লাগতেছে, সারাক্ষণ জিভ বের হয়ে থাকতেছে, কন্টিনিউয়াস স্যালাইভেশন হচ্ছে। কেন? তখন তোমার মনে হবে যে না, আসলে থাইরয়েড ফাংশনটা আমার করা উচিত। ঠিক আছে? যে মানে বাচ্চাটা জন্মের সাথে সাথে তার মানে ক্লিনিক্যাল ক্রিটিনিজমের ফিচার আসবে না, কারণ ওর শরীরে তখন মার থেকে যে থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে, ওই থাইরয়েড হরমোন গুলা থাকে। কিন্তু কয়েক সপ্তাহ পরে যেগুলো সে নিয়ে আসছে, ওই স্টোরটা ফিনিশ হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন কিন্তু যেহেতু তার নিজের থাইরয়েড গ্ল্যান্ড নাই, সে আর নতুন করে হরমোন সিনথেসিস করতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে তোমার থাইরয়েড হরমোন যে নাই, ওই ফিচার গুলা আসতে থাকে। এইটাই হচ্ছে ক্রিটিনিজম। এই জন্য যেমন এটা খুব মানে কমনলি বলি আমরা যে তোমার একটা নিউনেট যখন হয়, তখন কি তুমি সাথে সাথে থাইরয়েড হরমোনের ফিচার গুলো আসবে? অ্যান্সারটা হবে না। তো কয়েক সপ্তাহ পরে, আফটার ফিউ উইকস পরে আসবে। তাহলে জন্মের সাথে সাথে আসলো না কেন? কারণ ওর শরীরে তো থাইরয়েড হরমোন আমরা জানি 2 থেকে 3 মাস পর্যন্ত বডিতে থাকে। মানে এত অ্যামাউন্টের সিক্রেশন হয় যে 2 থেকে 3 মাস পর্যন্ত সে তোমার নর্মাল রিকোয়ারমেন্টটা ফুলফিল করে যেতে পারে। আমি কিন্তু আবার বলছি যে তোমার দেখো যে hypothyroid state in children is known as cretinism and hypothyroid state in adult is known as myxedema. তাহলে এখন ক্রিটিনিজম যদি বলতে চাই, আবার বলছি, ক্রিটিনিজম is caused by extreme hypothyroidism during fetal life, infancy or childhood. This condition is characterized especially by failure of the body growth and by mental retardation. Body growth and mental retardation is the hallmark of cretinism. It results from congenital lack of thyroid gland, which is known as congenital cretinism, or failure of thyroid gland to produce thyroid hormone because of genetic defect of the gland, or lack of iodine in the diet, which is known as endemic cretinism. What are the clinical features of cretinism, or what are the physiological features of cretinism, or what are the symptoms of cretinism? Delayed milestone of development in child, such as holding up head, sitting, dentation, etc. Permanent stunted growth, so the baby become obese, stocky, short, and mentally retardation present. Pot belly, facial puffiness with idiotic look, intolerance to cold and hypothermia. Skeletal growth is more inhibited than is soft tissue growth. Occasionally, the tongue becomes so large in relation to the skeletal growth that it obstructs swallowing and breathing. ট্রিটমেন্ট যদি করতে হয়, আর্লি স্টেজে যদি তুমি ট্রিটমেন্ট করো উইথ আয়োডিন অ্যান্ড থাইরক্সিন। This is the figure showing, this picture showing a cretin baby, that is pot belly, and this is protruded tongue. দেখা যায় যে তোমার এই টাংটা সামথিং প্রোট্রুশনটা এত লার্জ হয়ে যায় যে ওটা এ হচ্ছে তোমার কি করবে, যে তোমার সোয়ালোইং এন্ড ব্রিদিংটাকে অবস্ট্রাক্ট বা অথবা তোমার বাধা দিবে। তো সেই ক্ষেত্রে তোমার দেখা যায় গাটারাল ব্রিদিং হয় এবং বাচ্চাদের অনেক সময় চকিং ইফেক্ট দেখা যায়। ঠিক আছে, নাও মিক্সিডিমা, আমি একটু আগে বললাম মিক্সিডিমা কি হাইপোথাইরয়েড স্টেট ইন কেস অফ অ্যাডাল্ট। জি বলো, কিছু বলছি বলছিলা? ক্রিটিনিজম হলে তাহলে কি ওরা কি ডাউন সিনড্রোম হয়? তাহলে বেবিগুলো কি ডাউন সিনড্রোম হবে?
না, আমি ডাউন যে সিনড্রোম, বেবিগুলো যে হ্যাঁ দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ, তোমার ফিগারে। অনেক সময় যে মানে ডাউন সিনড্রোমের সাথে ওর মিল থাকে, কিন্তু ডাউন সিনড্রোমের কজ তো আলাদা, ওটা হচ্ছে টোটালি জেনেটিক। যেমন ধরো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যখন হয় তখন আমরা ডাউন সিনড্রোম বলি। হ্যাঁ, তোমার হয়তো ক্লিনিক্যাল ফিচার দেখা যাবে যে পিটুইটারি ডোয়ার্ফ, ক্রিটিনিজম, ডাউন সিনড্রোম, ওদের মধ্যে কিছু সিমিলারিটিস থাকে, কিন্তু ওদের কজ কিন্তু আলাদা। ঠিক আছে? ডাউন সিনড্রোমে যেমন ধরো টোটালি জেনেটিক ডিফেক্ট, তোমার হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে। আর কিটিনিজমে মেইনলি কেন হয়? ডিউ টু হাইপোথাইরয়েড স্টেট। তোমার কথা ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচারে তোমার অনেক সময় একরকম হতে পারে, কিন্তু তোমার কজ কিন্তু ভিন্ন। যেমন ধরো ডাউন সিনড্রোমে দেখা যাবে ওর হয়তো তার থাইরয়েড ফাংশন নর্মালও থাকতে পারে, অ্যাবনর্মালও থাকতে পারে, কিন্তু তার মেইন কজ হচ্ছে তোমার হচ্ছে যেমন ধরো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ক্রিটিনিজমের মেইন কজ হচ্ছে তোমার হাইপোথাইরয়েড স্টেট ইন কেস অফ চিলড্রেন। আবার আমি যখন পিটুইটারি গ্ল্যান্ড পড়েছিলাম তখন ডোয়ার্ফের কথা বলছিলাম, মনে আছে? পিটুইটারি ডোয়ার্ফ ওটা কেন হবে? ডিউ টু গ্রোথ হরমোন সিক্রেশন যদি কমে যায়। আমি পরে ডিফারেন্স গুলো আবার বলবো, হ্যাঁ। তোমার ক্লিনিক্যাল ফিচার হয়তো সিমিলার থাকতে পারে, কিন্তু তোমার কজ গুলা ডিফারেন্ট। হ্যাঁ, ডাউন সিনড্রোমের সাথে ওদের অনেক সময় মিল থাকে, ইডিওটিক লুক, মেন্টাল রিটার্ডেশন, কিন্তু কজটা কিন্তু ভিন্ন, হ্যাঁ। ওদের হচ্ছে মেইনলি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। ঠিক আছে, আর কোয়েশ্চেন আছে কারোর? ম্যাম থাইরয়েড গ্ল্যান্ডটা ওদের না থাকলে ওরা মানে ম্যাম তাহলে কি বাঁচে কিভাবে বা এরকম কিছু? না, ওই যে ওই ক্ষেত্রে যেমন ধরো যে আমরা বলি না যে আমরা বাইরে থেকে অলওয়েজ তাদের আয়োডিন এবং থাইরক্সিন দিতে হয়। না, তোমার আমাদের লাইফ সেভিং হরমোন হচ্ছে মেইনলি দুইটা, যেমন ধরো অ্যালডোস্টেরন আর হচ্ছে তোমার প্যারাথরমোন, মানে এই দুইটা হরমোন না থাকলে মানুষ মরে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমার হাইপোথাইরয়েড স্টেট, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের হচ্ছে তোমার হাইপোথাইরয়েড স্টেট, মানে তাদের এনিহাও তোমার থাইরয়েড গ্ল্যান্ড নাই, অথবা থাইরয়েড গ্ল্যান্ড আছে কিন্তু থাইরয়েড হরমোনটা কাজ করতে পারতেছে না। ওইসব ক্ষেত্রে ওরা তোমার মেডিসিন নিচ্ছে, যেমন আর্টিফিশিয়ালি বাইরে থেকে তুমি থাইরক্সিন এবং আয়োডিন দিচ্ছ, সে ওভাবে তো ওরা বেঁচে আছে। মানে থাইরয়েড গ্ল্যান্ড ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ, বাট ইট ইজ নট এসেনশিয়াল অর লাইফ সেভিং হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড ছাড়াও তো মানুষ বেঁচে থাকে, কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড না থাকলে একটা মানুষ বাঁচবে না, কারণ তখন তোমার ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস এগুলা মেনটেন হবে না। ঠিক আছে? ইয়েস ম্যাম। তোমার দেখা যাবে যে যেমন আমাদের প্যানক্রিয়াস আছে, ঠিক আছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে। তো যাদের ডায়াবেটিস মেলাইটাস হয় ওদের কি হয়? হয় তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, অথবা তোমার সিক্রেশনই হয় না। তখন আমরা কি করি? বাইরে থেকে তোমার ইনসুলিন দেই। তো তখন মানে প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেলে যে তোমার মরে যাবে এমন তো না। যেমন এনিহাও তোমার অপারেশন বা যে কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেল, তখন তোমার বাইরে থেকে আর্টিফিশিয়ালি থাইরক্সিন দিয়ে দিয়ে ওই পেশেন্টটা তোমার সার্ভাইভাল করে। যেমন ওর বিভিন্ন ফাংশন, ক্যালোরিজেনিক ফাংশন, ওগুলা মেনটেন হয়। ঠিক আছে? কিন্তু তোমার দুইটা হরমোন লাইক অ্যালডোস্টেরন, যেটা আমি নেক্সট পড়াবো ইনশাল্লাহ, তোমার মিনারেলোকর্টিকয়েড, অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন আর প্যারাথর্মোন, ওরা না, এই দুইটা হরমোন না থাকলে মানুষ মানে উইদিন 2 days to 1 week-এর মধ্যে মারাই যাবে। কিন্তু অনেক জি ম্যাম। পেশেন্ট দেখবা যে এন্ডোক্রাইনে ওদের কাছে যে হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম আছে, বেশি বেশি ফাংশনিং হচ্ছে, ওরাও এক ধরনের ওষুধ নিচ্ছে। যেমন থাইরয়েড হরমোন যে সাপ্রেসিং এজেন্ট গুলো আমি একটু আগে দেখিয়েছিলাম, থাইউরেসিল, প্রোপাইলিউরেসিল, ওরা ওসব ড্রাগ দিচ্ছে। আর যাদের তোমার থাইরয়েড হরমোন নাই, থাইরয়েড গ্ল্যান্ড নাই বা থাইরয়েড হরমোন কাজ করতেছে না, ওরা তোমার আর্টিফিশিয়াল থাইরক্স ট্যাবলেট নামে পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন ডোজে। ওরা থাইরয়েড বাইরে থেকে মানে ওষুধ নিয়ে তখন তারা নর্মালি আছে। ঠিক আছে? কিন্তু তোমার কাছে যখন একটা রুগী আসবে তখন তুমি বিভিন্ন, এখন কিন্তু মানে কোয়াইট কমন এই থাইরয়েড অ্যাবনর্মালিটিস গুলা, তোমার কিন্তু ক্লিনিক্যাল ফিচার দেখেই আগে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে, তখন তুমি T3, T4, TSH এই ইনভেস্টিগেশন গুলা করতে দিবা, হ্যাঁ। আচ্ছা, এখন আমি পড়াবো মিক্সিডিমা। মিক্সিডিমা আমি একটু আগে বলছিলাম, মিক্সিডিমাটা কি হচ্ছে? এটা এটা হচ্ছে তোমার হাইপোথাইরয়েড স্টেট ইন কেস অফ অ্যাডাল্ট, মানে হচ্ছে তোমার অ্যাডাল্ট লাইফের আগ পর্যন্ত তার থাইরয়েড হরমোন সিনথেসিস বা থাইরয়েড হরমোন কোনো সমস্যা ছিল না, একদমই নর্মাল ছিল। কিন্তু একটা স্টেজে গিয়ে তার থাইরয়েড হরমোন সিক্রেশনটা কমে গেল বা নাই হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে মিক্সিডিমা কি? মিক্সিডিমা ডেভেলপস ইন পারসন হু হ্যাভ অলমোস্ট টোটাল ল্যাক অফ থাইরয়েড হরমোন ফাংশন। It is a syndrome resulting from hyperthyroidism, স্পেলিংটা ভুল আসছে, হাইপারথাইরয়েডিজম ইন কেস অফ অ্যাডাল্টস। আচ্ছা, কি কি কারণে তোমার মিক্সিডেমা হতে পারে? দেখো, হোয়াট আর দ্য কজেস অফ মিক্সিডেমা? রিমুভাল অফ থাইরয়েড টিস্যু ডিউরিং সার্জারি, থাইরয়েড ড্যামেজ বাই রেডিও আয়োডিন থেরাপি, autoimmune thyroid disease, iodine deficiency in the diet.
আবার বলছি মিক্সড ইডিমা হচ্ছে হাইপোথাইরয়েড স্টেট ইন কেস অফ অ্যাডাল্ট। কখন তোমার হবে? যখন হচ্ছে তোমার যদি মানে থাইরয়েড গ্ল্যান্ডটা তার এতদিন পর্যন্ত নর্মাল ছিল, কিন্তু কোনো কারণে সার্জারির সময় তার থাইরয়েড টিস্যুটা রিমুভাল হয়ে গেল, বা থাইরয়েড ড্যামেজ ডিউরিং রেডিও আয়োডিন থেরাপি, যখন বিভিন্ন কারণে রেডিও আয়োডিন থেরাপি নেওয়া হয় ওই সময় যদি থাইরয়েড গ্ল্যান্ডটা ড্যামেজ হয়, অটো ইমিউন থাইরয়েড ডিজিজ যদি হয়, অ্যান্ড থাইরয়েড ডেফিসিয়েন্ট ডায়েট, মানে ডায়েটে যদি তোমার আয়োডিন কম থাকে, সরি আয়োডিন ডেফিসিয়েন্ট ডায়েট মানে হচ্ছে তোমার ডায়েট আমাদের নর্মাল খাবারে যেমন বলে না যে বাচ্চাদের লবণ খাওয়াবেন, কোন লবণ? আয়োডিন যুক্ত লবণ খাওয়াবেন, বারবার অ্যাড গুলাতে দেখানো হয়। সো আয়োডিনেটেড মানে আয়োডিন ডেফিসিয়েন্ট ডায়েট যদি হয় তাহলে তোমার সেই সব ক্ষেত্রে মিক্সেডেমা হতে পারে। টাইম তো মনে হয় শেষ না? আচ্ছা, ফিচার গুলা দেখে নেই আমরা। ফিচার্স অফ মিক্সেডিমা, স্কিনটা তোমার কেমন হবে? ড্রাইনেস অ্যান্ড থিকনেস অফ স্কিন, কোল্ড অ্যান্ড কাম স্কিন, স্কিন বিকাম ইয়েলোইশ, ফেস puffy and bagginess under eyelid, loss of hair, weight gain. নেক্সট ক্লাসে সময় হয়ে গেছে। Weight gain, intolerance to cold and hypothermia, constipation, bradycardia, decreased blood volume and cardiac output, husky voice. একটা মজার কথা জানো যে মানে এটা প্রায় ভাইভাতে জিজ্ঞেস করা হয়, মিক্সিডিমা ইজ দ্য অনলি ডিজিজ দ্যাট ইউ ক্যান ডায়াগনোস ওভার টেলিফোন। তোমাকে কেউ ফোন করলো, ফোনে তুমি তার গলা শুনে বুঝতে পারবা যে হি অর শি ইজ সাফারিং ফর মিক্সিডিমা। মানে হচ্ছে তোমার হাস্কি ভয়েস হয়ে যাবে, গলাটা খসখসে হয়ে যাবে, নর্মালি কথা বলবে না, মানে খসখসে গলা, মানে মিক্সিডিমা একটা ডিজিজ যেটা তুমি ওভার টেলিফোন ডায়াগনোসিস করতে পারবা। Muscle, sluggish and relax slowly after contraction. Sleep, increased sleep lasting for 12 to 14 hours a day. Decreased libido in case of male. Memory is poor. Increased plasma cholesterol level. তাহলে ট্রিটমেন্ট কি দিবা? ডেইলি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ থাইরক্সিন কন্টেনিং ট্যাবলেট। এটা বিভিন্ন মানে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে বিভিন্ন ডোজে দেয়া হয়। আচ্ছা, নেক্সট সময় শেষ, ইনশাআল্লাহ আগামীকালকে বাকিটা শেষ করে দিব। সবাই ভালো থাকো। কোনো